মানুষ জন্ম থেকেই জানার পিপাসায় ছুটে চলে। ছোটবেলা থেকে শুরু হয় প্রশ্নের পর প্রশ্ন। আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব? স্কুল কলেজের পড়াশোনা, বই, পত্রিকা, বিজ্ঞান, প্রযুক্তি কিংবা প্রকৃতি, সবকিছু থেকেই মানুষ চেষ্টা করে জ্ঞান আহরণ করতে। কবির ভাষায় বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক অবিরাম শিক্ষার যাত্রা। তবুও কত জ্ঞানী অজানা থেকে যায় মানুষের কাছে। মহাবিশ্বের রহস্য, ভবিষ্যতের অজানা খবর, জীবনের অন্তিম মুহূর্ত, এসব মানুষের সাধ্যের বাইরে। কোরআন হাদিসে বারবার বলা হয়েছে এমন কিছু জ্ঞান আছে যা কেবল আল্লাহর কাছেই সীমাবদ্ধ। মানুষের সাধ্য যতদূরই প্রসারিত হোক না কেন, এই জ্ঞানের চাবি তিনি ছাড়া আর কারো হাতে নেই। পবিত্র কোরআনের সূরা লুকমানের 34 নম্বর আয়াতে এবং বিভিন্ন সহিহ হাদিসে উল্লেখ আছে 5টি বিষয় আছে যা মানুষ কখনো জানতে পারে না। এই 5টি অদৃশ্য বা গায়েবের জ্ঞান কেবল আল্লাহই জানেন। বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহর কাছেই আছে কিয়ামত জ্ঞান। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন জরায়ুতে যা আছে। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোথায় কিভাবে তার মৃত্যু ঘটবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। হাদিসের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়েবের চাবি হলো 5টি যা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সেগুলো হলো, কেউ জানে না কিয়ামত কখন হবে। কিয়ামতের কাছাকাছি কিছু নিদর্শন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার সঠিক সময় নিশ্চিত রূপে একমাত্র আল্লাহই জানেন। তা কোনো ফেরেশতা জানেন না এবং কোনো প্রেরিত নবীও জানেন না। 2, কেউ জানে না সে কোথায় ও কোন অবস্থায় মারা যাবে। কার মৃত্যু কিভাবে হবে, কোন অবস্থায় হবে, ঘরে না বাইরে, স্বদেশে না বিদেশে, এসব কেউ জানে না। যিনি জানেন তিনি হলেন আল্লাহ তাআলা। 3, কেউ জানে না আগামীকাল কি হবে, কি অর্জন করবে। দিনী বিষয় হোক বা দুনিয়ার বিষয় হোক, কেউ আগামীকালের বিষয়ে জ্ঞান রাখে না। আগামীকাল পর্যন্ত তার জীবন থাকবে কিনা, যদি থাকে তাহলে সে তাতে কি করতে পারবে, কি অর্জন করবে, তা আল্লাহ ছাড়া কেউই সঠিক জানে না। 4, কেউ জানে না মায়ের গর্ভে কি আছে। বাচ্চার একটা আকৃতি মায়ের পেটে আসার আগে ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা কেবল মহান আল্লাহ তাআলাই জানেন। যদিও আকৃতি আসার পর বিভিন্ন যন্ত্রের সাহায্যে অসম্পূর্ণ ধারণা পাওয়া যায়, তবে এই বাচ্চা সৎ না অসৎ, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, পূর্ণ না অপূর্ণ, সুশ্রী না কুশ্রী হবে ইত্যাদি বিষয়ে জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউই জানে না। 5, কেউ জানে না কখন বৃষ্টি হবে। মেঘের চিহ্ন বা লক্ষণ ও অনুকূল আবহাওয়া দেখে আন্দাজ করা হয় যে ওই এলাকায় বৃষ্টি হতে পারে, কিন্তু একথা সবার জানা যে এই আন্দাজ কখনো সঠিক হয়, আবার কখনো বেঠিক। এমনকি আবহাওয়া দপ্তরের প্রচারিত খবরও সবসময় সঠিক হয় না, যাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বৃষ্টি কোথায় কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।